যখন বিরিয়ানি খেতে খুব মন চায় অথচ খাটনির ভয়তে বানাতে চাই না, তখন এইভাবে ফাঁকিবাজি বিরিয়ানি বানিয়ে নিই। আর এটা কিন্তু আসল বিরিয়ানির থেকে কোনো অংশে স্বাদ কম হয় না, খেতে দুর্দান্ত লাগে। সিদ্ধ ডিম আর আলুও আমি হালকা বয়েল করে নিয়েছি। আর এখানে 2টো আলু নিয়েছি আর 3টে সিদ্ধ ডিম নিয়েছি। হালকা লালচে করে ভেজে নিচ্ছি, অবশ্যই সাদা তেলের মধ্যে। খুব বেশি কড়া করে ভাজবার দরকার নেই, হালকা একটা লালচে কালার চলে আসলেই ডিম আলু তুলে নেব। বন্ধুরা, ঘরে সবসময় চিকেন মটন না থাকলে এইভাবে ডিম আর আলু দিয়ে এই সস্তার বিরিয়ানিটা কিন্তু একদম কম সময়ে বানিয়ে নিতে পারেন, খেতে দারুণ লাগে। ডিম আলু তুলে নেওয়ার পর কড়াইয়ে 1 টেবিল চামচ ঘি দিয়ে দিলাম 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। আর এখানে আমি বাসমতি চালের ভাত নিয়েছি, ভাতটা আগে থেকেই তৈরি করে নিয়েছিলাম। এদিকে পেঁয়াজ বেশ লালচে করে ভেজে নেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ আদা রসুন বাটা। 1 ইঞ্চ আদা আর 5-6 কোয়া রসুনের পেস্টটাই তৈরি করে নিয়েছিলাম, সেটাই দিয়ে নাড়াচাড়া করে ভেজে নিলাম। এখন 2 টেবিল চামচ টক দইয়ের মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ করে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, একটু জিরে গুঁড়ো, পরিমাণ মতো লবণ আর বিরিয়ানি মশলা দিলাম। দিয়ে দিলাম একটু চিনি আর কেওড়া জল 2 ফোঁটা, মিঠা আতর দিয়ে সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এটা যেহেতু কম সময়ের একদমই ফাঁকিবাজি বিরিয়ানি, তাই এর মধ্যে দুধ, স্যাফরন এইসব আর কিছু দিলাম না, আপনারা চাইলে দিতেই পারেন। খুব ভালো করে মশলা কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখন যে দইয়ের মশলাটা রেডি করে নিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি। আর ওই মশলার পাত্রটা ধুয়ে অল্প পরিমাণে জল দিয়ে দিচ্ছি। এইবার মশলাটাকে কিন্তু গ্যাসের ফ্লেম লোতে রেখে প্রথম দিকে কষিয়ে নিতে হবে। তারপর একটু কষানো হয়ে গেলে হাই ফ্লেমে বা মিডিয়াম ফ্লেমে তেল ছাড়া পর্যন্ত মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। একদম মশলার থেকে তেল ছাড়তে শুরু করলে ভেজে রাখা আলু আর ডিম দিয়ে আবারও কিন্তু ভালো করে মশলার সাথে একটু কষিয়ে নেব। ডিম আলু দিয়েও কিন্তু মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। মশলাটা একেবারেই শুকিয়ে গেছে, এখন দেখে বুঝতেই পারছেন কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এই সময় আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম জল। গরম জলটা দেবেন, তাহলে খেতে খুবই ভালো লাগবে। আর জলটা খুব বেশি পরিমাণে দিইনি, ওই আলু ডিম সিদ্ধ হওয়ার মতনই অল্প পরিমাণে জল দিয়ে ফুটিয়ে নিয়েছি। আর সাইডে যে তেলটা উঠছে এটাকে কিন্তু হাতা দিয়ে তুলে নিচ্ছি। বেশ কিছুটা তেল তুলে একটা বাটির মধ্যে রেখে দিলাম। এবারে ওপর থেকে যে ভাতটা তৈরি করে রেখেছিলাম বাসমতি চালে, সেই ভাতটা দিয়ে দিচ্ছি। পুরো ভাতটাই দিয়ে দিচ্ছি। আর ভাতটা দিয়ে দেওয়া হয়ে গেলে হাত দিয়ে এইভাবে একটু ছড়িয়ে দিচ্ছি। তারপর উপর থেকে দিয়ে দিচ্ছি বিরিয়ানি মশলা, এটা না দিলে তো বিরিয়ানির ফ্লেভারই বেরোবে না। আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো ঘি। ঘিটা একটু বেশি দেবেন, খেতে দারুণ লাগবে। আর যে তেলটা তুলে নিয়েছিলাম সেটাও একটু ছড়িয়ে দিলাম। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ ছড়িয়ে। ঢাকনা চাপা দিয়ে ঠিক 10 থেকে 15 মিনিট মতন দমে বসাতে হবে, গ্যাসের ফ্লেম একদম লোতে রেখে। তাহলেই তৈরি হয়ে যাবে দারুণ টেস্টি ফাঁকিবাজি বিরিয়ানি। কাউকে না বললে কেউ বুঝতেই পারবে না যে এটা আসল বিরিয়ানি নয়, খেতে এতটাই টেস্ট হয়। বাড়িতে গেস্ট আসুক কি আপনারা সকাল বিকেলে বানিয়ে খান, খেতে দুর্দান্ত লাগবে। তো ভিডিওটি কেমন লাগলো প্লিজ কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।